আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি চমৎকার গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে অলস গাধা। বইটি ওয়ার্ডস অফ চিলড্রেন্স বুকস লিমিটেড পাবলিকেশনসের। তবে চলুন আমরা গল্পটি শুরু করি। দবির একজন কৃষক, তার ছিল একটি গাধা। গাধার নাম ছিল গাবলু। গাবলু ছিল খুব আলসে, মোটেই কাজ করতে চাইতো না, সারাদিন শুধু খেতে চাইতো আর ঘুমাতো। কোনো কাজের কথা শুনলেই গাবলু গাইগুই করতো। তো একদিন দবির গাবলুকে নিয়ে বাজারে গেল। বাজার থেকে দবির কল্লুকে এক বস্তা লবণ কিনলো। লবণের বস্তাটা গাবলুর পিছে দিয়ে বলল যে যা বাড়ি নিয়ে যা। বস্তাটা এমন কিছু ভারী না। গাবলু সারা পথ গাইগুই করতে করতে বস্তাটা বয়ে নিয়ে গেল। তো পরের সপ্তাহে দবির গাবলুকে নিয়ে আবার বাজারে গেল। এদিনও এক বস্তা লবণ কিনে গাবলুর পিছে চাপিয়ে দিয়ে বলল যা বাড়ি নিয়ে যা। ফেরার পথে হলো কি গাবলু পা পিছলে আছাড় খেয়ে নদীতে পড়ে গেল। এখন নদীর পানিতে বস্তার সব লবণ গলে গেল। পিঠে বোঝা হালকা হওয়ায় গাবলু খুব খুশি হলো। গাবলু বুঝলো কী করে লবণের ওজন কমানো যায়। এরপর কৃষক দবির যতবার গাবলুকে দিয়ে লবণ পাঠিয়েছে, গাবলু ততবার ইচ্ছে করে আছাড় খেয়ে নদীতে পড়ে গেছে। তো দবির গাবলুর বদমাইশি বুঝতে পারলো। সে খুব রেগে গেল, বলল তোমাকে উচিত শিক্ষা দিচ্ছে আলসে গাধা। দবির পরের সপ্তাহে গাবলুকে নিয়ে আবার বাজারে গেল। এবার এক বস্তা তুলো কিনে গাবলুর পিঠে চাপিয়ে দিয়ে বলল যা বাড়ি নিয়ে যা। গাবলু সেদিনও ইচ্ছা করে আছাড় খেয়ে নদীতে পড়ে গেল। ভাবলো আজও সব তুলা লবণের মতো গলে যাবে, তাকে আর ভারী বোঝা বইতে হবে না। গাবলু নদীর থেকে পাড়ে উঠতে গিয়ে বোকা বনে গেল, কারণ তুলা ভিজে বেজায় ভারী হয়ে গেছে। গাবলু অতি কষ্টে পাড়ে উঠল, পিঠে খুব ব্যথা পেল। আমি মনিবের সাথে চালাকি করেছিলাম, কিন্তু সে আমাকে উচিত শিক্ষা দিয়েছে। খুব কষ্টে ভারী বোঝা বইতে বইতে বিড় করে বলল গাবলু। এরপর থেকে গাবলু আর কাজে ফাঁকি দেয় না, ইচ্ছে করে আছাড় খেয়ে নদীতেও পড়ে যায় না। গল্পটি শেষ। এটা থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম আমাদের সবার পরিশ্রম করা উচিত, কখনো ফাঁকি দেওয়া উচিত না। সেটা কোনো কাজ হোক, পড়ালেখা হোক, যে কোনো বিষয়ে হোক, সবসময় আমাদের হার্ডওয়ার্ক করা উচিত, পরিশ্রম করা উচিত। তাহলেই আমাদের জীবনে সাফল্য আসবে। আশা করি ভালো লেগেছে সবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।